হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখুন, আজকে যে টপিকের উপরে ভিডিওটা হতে চলেছে সেটা তো আমি দেখাবো, কিন্তু তার আগে একটা খুশির সংবাদ। দেখুন, আমার বাড়িতে একটা সাদা গিরিবাজ এসছে, খুব ভালো কোয়ালিটি, যেটা আপনি উপরে দেখতে পাচ্ছেন অ্যাডভেস্টারের উপরে বসে আছে সাদা কালারের। এই পায়রাটা খুব ভালো কোয়ালিটির পায়রা। আমি এতটা বুঝতে পারিনি, এটা আসলেই খুব ভালো কোয়ালিটির পায়রা। কোথা থেকে এসছে জানি না, যদি কারোর পায়রা হয়ে থাকে তো অবশ্যই নির্দিষ্ট প্রমাণস্বরূপ আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারে। তো আমি কেন ভালো পায়রা বলছি সেটা আপনারা দেখুন। এ কিন্তু খুব হালকা আওয়াজ করলেই পায়রাটা নিচেতেই ভোল্ট মারে, মানে উপরে অনেকে গিরিবাজ খেলে কিন্তু এ নিচেতে খেলে। দেখুন, ও কিন্তু খুব কাছে ডিগবাজি দিয়ে দেয়, খুব ভালো পায়রা। কিন্তু তবুও যদি কোনো দাদার শখের পায়রা আমার বাড়িতে চলে এসে থাকে তো নির্দিষ্ট প্রমাণ দিয়ে অবশ্যই আপনি পায়রাটা আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারেন। তো চলুন, আমি যে টপিকের উপরে ভিডিও বানাতে চলেছি সেটা শুরু করা যাক। দেখুন, আপনারা ডিম থেকে কিভাবে বাচ্চাকে বের করবেন, মানে কারোর পায়রার ডিম যদি বাচ্চা বেঁধে যাওয়ার পরেও বের না হতে পারে বাচ্চাগুলো, তাহলে আপনারা হাতে করে কিভাবে বাচ্চাটাকে ডিম থেকে বের করবেন। দেখুন, এটা হয় সাধারণত, দেখুন গ্রীষ্মকালে বা অনেক সময় পায়রা যদি ঠিকঠাক ডিমে তা না দেয়, বা মা বাবার যদি কোনো ভিটামিন বা কোনো কিছুর অপুষ্টির থাকে শরীরের মধ্যে, তো তার ফলে কিন্তু এদের বাচ্চাগুলোর এই সমস্যা হয়। এই পায়রাটা কালকের থেকে মুখটা ফেটেছিল, কোনোভাবেই বেরোতে পারছিল না, তাই আমাকে এটা করতে বাধ্য হলাম। যদিও আমার সব পায়রাই বেরিয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে এটা নতুন পেয়ারের ডিম বাচ্চা, তাই ওরা একটু সমস্যা হয়েছিল। এইভাবে করার ফলে আপনারা কিন্তু বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন। তো কিন্তু তার আগে অবশ্যই আপনারা হাতে গ্লাভস পরে নেবেন, কারণ এর থেকে কিন্তু আপনারও সেফটি এবং আপনার যে বাচ্চাটিকে আপনি ডিম থেকে জীবনদান দিতে চলেছেন তার পক্ষেও কিন্তু অনেকটা উপকারী। কারণ মানুষের হাতের থেকে কিন্তু অনেক রোগ এই বাচ্চাটাকে অ্যাটাক করতে পারে। কিন্তু আমার এই মুহূর্তে গ্লাভস নেই, আমার গ্লাভসটা ছিঁড়ে গেছে, আর এটা খুব এমার্জেন্সি ছিল, নাহলে হয়তো এই বাচ্চাগুলোকে বাঁচাতে পারতাম না। বাজার থেকে গ্লাভস কিনে নিয়ে এসে হাতে পরার টাইম অতটা নেই, তাই আমাকে গ্লাভস না পরেই করতে হলো। হ্যাঁ, তো দেখুন, আমি কিন্তু খুব সাবধানের সঙ্গে এই কাজটা করছি। কোনোভাবেই কিন্তু আপনারা মুখটা যে জায়গাটা আছে ওটা ছাড়া অন্য জায়গায় ডিমটাকে ছাড়াবেন না। আস্তে আস্তে চারিদিকটা আপনি হাতে করে আঙুলে করে ছাড়িয়ে নেবেন, এবং দেখবেন ছাড়াতে ছাড়াতে আপনারা যেন হাতের নিচের দিকে যাবেন না, এবং নাভির দিকে গেলে যদি নাভির পোর্শনটা আপনারা ছাড়িয়ে দেন তাহলে কিন্তু বাচ্চাটা 100% মারা যাবে। তো আপনারা এমনভাবে করবেন যেন এই বাচ্চাটার মুখটাকে ডিমের থেকে আপনারা বার করতে পারেন। শুধু এটুকুই আপনাদের কর্তব্য বা কাজ। দেখুন, আমি কিন্তু খুব সাবধানের সহিত এর যে উপরের পাতলা একটা স্তর আছে বাচ্চাটার উপরে এবং এই ডিমের খোসাটার নিচে, সেটাকে আস্তে আস্তে ছাড়িয়ে এবং খুব সাবধানে এটাকে আমি বার করছি। আমি যদি এইভাবে না বার করে দিতাম তাহলে কিন্তু এই বাচ্চাটা 100% মারা যেত। এবং আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে এই রিস্কটা নিয়ে আমার পায়রার বাচ্চাগুলোর উপকার হয়েছে নাকি অপকার হয়েছে। দেখুন, এই যে ব্লাডটা বেরোচ্ছে না, এতে ভয় খাওয়ার কিছু নেই। এটা সাধারণত এই উপরের যে স্তরটা থাকে সেই স্তরটার রক্ত, এটা ওর শরীরের থেকে কিন্তু বেরোচ্ছে না। আর এইভাবে আমি অনেক বাচ্চাকেই বাঁচিয়েছি এইভাবে ডিম থেকে বের করে। তো আমার আগে এটা প্র্যাকটিস আছে। আপনারা যখন প্রথম চান্সে করবেন দেখবেন যে খুব সাবধানে আপনারা এই কাজটা করবেন। কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না, খুব সাবধানে সাবধানে কাজটা করতে হবে, কারণ একটু এদিক সেদিক হলেই কিন্তু বাচ্চাটা 100% মারা যাবে। দেখুন, আমি শুধুমাত্র কিন্তু এর মুখটা বের করে দিচ্ছি। কোনোভাবে যদি আপনি এর মুখটা বের করে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চাটা নিজের থেকেই ওর মা বাবার নিচে দিয়ে দিলে ওরা বেরিয়ে যাবে। যেহেতু এই বাচ্চাটাকে আমি ডিম থেকে মাথাটা বের করে দিতে পেরেছি এবং এইভাবে আমি দুটোকেই রেখে দিয়েছি, আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখাবো যে বাচ্চাটা সুস্থ আছে কি না। দেখুন, একটা কিন্তু ডিম থেকে অলরেডি বেরিয়ে গেছে, আর একটা কিন্তু এখনও বেরোতে পারেনি। তো এখন কিন্তু এই বাচ্চারা যেটা ডিম থেকে বেরিয়ে গেছে এটা কিন্তু আর কোনোভাবে মারা যাওয়ার সম্ভাবনা নেই। আর একটা যেটা আছে সেটা যেহেতু পরের ডিম, তো ওর কিছুক্ষণ টাইম লাগবে। তো এটা আমি
2 ঘন্টা পরের ভিডিও করেছি। তো আপনাদেরকে বিকেলে আবার ভিডিও করে দেখাবো যে দুটো পায়রাই ডিম থেকে বেরোতে পেরেছে কিনা। দেখুন এই গিরিবাসটা দিয়ে এই বাচ্চাগুলোকে আমি তুলেছিলাম, তো সেই জন্য ওরা ওখানে ওই ডিম বাচ্চাগুলোর জন্য ও খুঁজছে, তাই ঢোকার চেষ্টা করছে খোপের মধ্যে বাচ্চাগুলো যাওয়ার কাছে। তো আমি এইভাবে আবার খোপটাকে তুলে দেবো। দেখুন বিকেল 4টে বাজে এখন, দুটো বাচ্চাই কিন্তু বেরিয়ে গেছে। দেখুন ডিমের খোলা থেকে কিন্তু এটাও বেরিয়ে গেছে। যেহেতু এই দুটো বাচ্চাই ডিম থেকে বেরিয়ে যেতে পেরেছে, তো এদের আর মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এরা বেঁচে যাবে। তো আপনারা যদি এই কাজটা প্রথম করেন খুব সাবধানের সহিত করবেন এবং যেভাবে আমি করলাম সেভাবেই করবেন, তো আপনারা উপকার পাবেন। ভিডিওটি যদি আপনাদের অল্প হলেও সাহায্য এসে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সব বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা পায়রা ভালোবাসে। ধন্যবাদ।